हेलो एवरीवन, माय नेम इज पंकज शर्मा और आज के আমাদের টপিক হচ্ছে ম্যাথ ম্যাজিক, রাইট? তো এই আজকের এই ম্যাথ ম্যাজিকে আমরা দেখে নেব অনেক নতুন কিছু আইডিয়া, রাইট? ম্যাথ ম্যাজিক হচ্ছে যে কোনো একটা কোশ্চেনের আনসারটাকে আমরা একদম একটু একটু করে একদম বুঝে নেওয়া, এটাই হচ্ছে ম্যাথ ম্যাজিক, রাইট? চলো আমরা দেখে নিই আজকে আমাদের কোশ্চেন কি। Why is one neither prime nor a composite? এক কেন মৌলিক বা যৌগিক নয়, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, রাইট? Why is one neither a prime nor a composite? এই কোয়েশ্চেনটা আজকে আমরা অ্যানালাইসিস করব, রাইট? চলো আমরা একটু দেখে নিই। সো সবাই আমরা জানি এক মৌলিকও নয় যৌগিকও নয়। তো প্রথমে একটু বুঝে নিই ভাই, প্রাইম মানেটা কি, মানে যৌগিকটা কি আর মৌলিকটা কি, এটা আমাদেরকে জানতে হবে, রাইট? সো মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার কি জিনিস আমরা একদম বুঝে নিই। শর্টকাট, দ্য নাম্বারস হুইচ হ্যাভ অনলি টু ফ্যাক্টরস, যে নাম্বারগুলোতে শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে তাকেই বলা হয় প্রাইম নাম্বার। দ্য নাম্বার হুইচ হ্যাজ অনলি টু ফ্যাক্টরস ইজ কল্ড প্রাইম নাম্বার। দ্য নাম্বার হুইচ হ্যাজ অনলি টু ফ্যাক্টরস ইজ কল্ড প্রাইম নাম্বার, রাইট? যে সংখ্যা শুধুমাত্র দুইটি উৎপাদক আছে তাকে প্রাইম নাম্বার বলা হয়, রাইট? আবারও বলছি, যে নাম্বারে দুটো ফ্যাক্টর থাকবে সেটা হচ্ছে প্রাইম। আর কম্পোজিট হচ্ছে দ্য নাম্বার হুইচ হ্যাভ মোর দ্যান টু ফ্যাক্টরস, দুই থেকে বেশি, তাকে কি বলা হয়? কম্পোজিট নাম্বার, মানে বাংলায় যৌগিক সংখ্যা, রাইট? সো এবার আমরা দেখে গেলাম যে সংখ্যার দুইয়েরও বেশি উৎপাদক আছে তাকে কম্পোজিট মানে যৌগিক সংখ্যা বলে, রাইট? সো এবার আমরা এই জায়গাটুকু আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে ফ্যাক্টর জিনিসটা কি? উৎপাদক। ফ্যাক্টর মানে কি? উৎপাদক। উৎপাদক ম্যাথমেটিক্সের ভাষায় কি, রাইট? চলো, এই চকলেট আমার প্রিয়, তোমাদের প্রিয়, সবার প্রিয়, রাইট? আপনাদের সবার প্রিয় হতে পারে। সো আমাদের যদি এই চকলেটটা প্রিয়, আমরা একটু দেখে নিই, এখানে কিন্তু 12খানা চকলেট আছে, রাইট? তো চলুন আমরা দেখি। প্রথমত যদি তোমাকে বলা হয় এই 12খানা চকলেট তুমি তোমার এক বন্ধুকে ডিস্ট্রিবিউট করো, তুমি কি করবে? সব 12খানা চকলেট একসঙ্গে নিয়ে তোমার বন্ধুর হাতে তুলে দেবে। এই তো 12টা চকলেট একজন বন্ধুকে দিয়ে দিয়েছো, ও নিয়ে গেছে, রাইট? ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে হচ্ছে 12 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। 12খানা চকলেট একজনকে ডিস্ট্রিবিউট করে দিয়েছো, রাইট? দ্যাট মিন্স 12 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। আমরা সবাই জানি এভরি নাম্বার is a factor of itself, প্রতিটা নাম্বার সে নিজেই একটি উৎপাদক, রাইট? চলো এবার আরেকটু মজার ব্যাপার। এবার যদি এই 12খানা চকলেট একটা একটা করে রাখা আছে, যদি বলা হয় যে প্রত্যেককে একটা একটা করে ডিস্ট্রিবিউট করো, তুমি কজনকে ডিস্ট্রিবিউট করবে? 12খানা চকলেট 12 জনকে করতে হবে তোমাকে। তাহলে একটা করে দিলে তুমি কজন বন্ধুকে দিতে পারবে? 12 জনকে দিতে পারবে। তার দিলে কি হবে? ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, হবে কিনা? এবার 13 জন বন্ধুকে কি একটা একটা করে দিতে পারবে? নিশ্চয় পারবে না। দ্যাট মিন্স 1 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। হয়ে গেল? যে জিনিস ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় তাকে বলা হয় ওই নাম্বারের ফ্যাক্টর। অর্থাৎ এই 12খানা চকলেট একটা করে 12 জন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, রাইট? তার মানে 1 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। আগেরটাতে কি ছিল? 12খানা চকলেট একজন বন্ধুকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তার মানে 12 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, রাইট? এবার দেখো এখানে 6টা চকলেট, ওইখানটাতে 6টা চকলেট, 6। এবার তোমাকে যদি বলা হয় দুজন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করো, তুমি কি করবে? একজনকে 6টা আর একজনকে 6টা দিয়ে দেবে। তার মানে 6 করে দুজনকে দিয়েছো, মানে 6 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। अगेन যদি তোমাকে বলা হয় দুটো করে ডিস্ট্রিবিউট করো, তাহলে কি করবে? 6 জন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করবে। দেন 2 ইজ দ্য ফ্যাক্টর অফ 6। দুটো করে 6 জনকে দিয়েছো, তার মানে 2 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, রাইট? अगेन 4টা করে, এখানে 1 2 3 4, 4টা করে তুমি কজন বন্ধুকে দিতে পারবে? 3 জনকে দিতে পারবে। তার মানে 4 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, রাইট? এবার 3টা করে চকলেট কজনকে দিতে পারবে? 1 2 3 4 জন বন্ধুকে দিতে পারবে। তার মানে 3 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, রাইট? তাহলে আমরা সামারি কি পেয়ে গেলাম?
12 একটা করে 12 জনকে একটা করে 12 জনকে দেওয়া যায়, একটা করে 12 জনকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারবে, রাইট? তার মানে হচ্ছে একটা করে 12 জনকে তুমি দিতে পারবে, আবার 12টা একসঙ্গে একজনকে দিতে পারবে। তার মানে 1 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, 12 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, 2 into 6 মানে দুটা চকলেট তুমি 6 জন বন্ধুকে ডিস্ট্রিবিউট করতে পারো, আবার 6টা চকলেট 2 জন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারো। তার মানে 2 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, 6 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, রাইট? अगेन 3টা করে 4 জনকে দিতে পারো, আর 4টা করে 3 জনকে দিতে পারো। তার মানে 3 ইজ দ্য ফ্যাক্টর অফ 12, 4 ইজ দ্য ফ্যাক্টর অফ 12। তার মানে হচ্ছে দ্য ফ্যাক্টরস অফ 12 কি আছে? 1 2 3 4 6 12। এই যে 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। তার মানে হচ্ছে 12 এর ফ্যাক্টর 8। অর্থাৎ যে জিনিস ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় সেটাই হচ্ছে ফ্যাক্টর। অর্থাৎ আমি 12খানা চকলেটকে ইকুয়ালি কতভাবে ডিস্ট্রিবিউট করতে পারি সেটাই হচ্ছে ফ্যাক্টর। যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট দেওয়া হয় সেটা কিন্তু ফ্যাক্টর হবে না, রাইট? আমি যদি বলি এখানে আমার কাছে কটা চকলেট আছে? 12খানা। এবার যদি বলে 5টা করে আমি বন্ধুকে দেবো, তো 2 বন্ধুকে 5 দেবো, বাকি 2টা হাতে থেকে দেবো, হবে না। ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে হবে, রাইট? সো এইটাই হচ্ছে ফ্যাক্টর। তো আমরা একটু বুঝে গেলাম ফ্যাক্টর কি। চলো এবার আমাদের অন্য ক্লাসে আমরা ফ্যাক্টর নিয়ে একটু ভালো করে ক্লাস করব। এবার আমার আজকের মেইন টপিক হচ্ছে why one is neither prime nor a composite। এক কোনো মৌলিক নয় এবং যৌগিকও নয়। চলো আমরা দেখে নিই। 1 কি লেখা যায়? 1 into 1। তার মানে একটাই চকলেট আছে, একটাই চকলেট আছে, তার ফ্যাক্টর 1। 1 এর ফ্যাক্টর 1, সে নিজে 1 এর ফ্যাক্টর 1। কিন্তু প্রাইম হতে গেলে কি লাগে? দুটা ফ্যাক্টর লাগবে। কম্পোজিট হতে গেলে কি লাগবে? মোর দেন 2 ফ্যাক্টর হতে হবে। কিন্তু 1 এর কটা ফ্যাক্টর আছে? একটা ফ্যাক্টর আছে। একটা চকলেট আছে, একজনকে দেওয়া যায়, আর কিছু না, দুজনকে দিতে পারবে না, রাইট? তার মানে হচ্ছে 1 প্রাইমের ক্যাটাগরিতেও যায় না, 1 কম্পোজিটের ক্যাটাগরিতেও যায় না। দ্যাটস ওয়াই আমরা যদি এইভাবে দেখি যে আমার কাছে এই 3টা বোতল আছে, এখানের মধ্যে কম্পোজিট নাম্বার মানে কি? যার মোর দেন 2 ফ্যাক্টর, তার বোতলটা বড় আছে, বেশি ফ্যাক্টর। প্রাইম নাম্বার একটু ছোট বোতল, দুটাই ফ্যাক্টর আছে। আর 1 ওর শুধুমাত্র একটাই ফ্যাক্টর আছে বেচারা, তার জন্য সে না হবে কম্পোজিট, সে না হবে প্রাইম। দ্যাটস ওয়াই 1 ইজ নাইদার এ প্রাইম নর এ কম্পোজিট। সো এই জায়গাটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এক কেন মৌলিক নয়? কারণ একের একটা উৎপাদক আছে, সে মৌলিক হতে পারে না। মৌলিক হতে গেলে তার দুটো উৎপাদক লাগবে। এক কেন যৌগিক নয়? হবে না, কারণ যৌগিক হতে গেলে তার 3 বা 3-এর বেশি উৎপাদক থাকতে হবে। একের তো বেচারা একটাই উৎপাদক আছে। দ্যাটস ওয়াই 1 ইজ নাইদার এ প্রাইম নর এ কম্পোজিট। চলো আগামীতে আমরা আরো এইভাবে নতুন নতুন ট্রিক নিয়ে আসবো, আমরা আরেকটু এক্সপ্লেন করব। আমি যে কথাটা বলতে চাই, শুধু মুখস্থ নয় ম্যাথমেটিক্স, বোঝার জন্য ম্যাথমেটিক্স। থ্যাংক ইউ অল।